আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, ইংলিশ ইনস্ট্রাক্টর, আউটলেট। ইংরেজিতে অনেক কমন মিস্টেক আছে যেগুলো আমরা প্রায়ই বিভিন্ন পরীক্ষা, একাডেমিক লাইফে করে থাকি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনকারেক্ট ইউজেস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা সাধারণত একটা নাম মুখস্থ করে পড়ার অভ্যাস করে এসেছি, বাট মুখস্থ করার থেকেও এখানে বোঝার বিষয়টাই আমি মনে করি বেশি। আজকে আমরা দেখব প্রিপোজিশনের সঠিক কিছু ব্যবহার। তো শুরু করা যাক। প্রথমে আমি একটি সেন্টেন্স লিখেছি, শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর, কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে শি ইজ ম্যারিড টু আ ডক্টর। এখন আমরা কারণটা বোঝার চেষ্টা করব। আমরা যদি লিখি ম্যারিড উইথ বা কোনো সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে আমরা তার শেষে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করি, তখন সেটি একটি বাস্তুগত বিষয় হিসেবে চিহ্নিত হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি দ্য চাইল্ড প্লেড উইথ হিজ টয়েস, এক্ষেত্রে বাক্যটি কিন্তু সঠিক, কারণ টয়েস বা খেলনা এটি বাচ্চাটির পজিশনে আছে বা এমন কোনো বাস্তুগত একটা সম্পদ যেটি সে তার নিজের বলে দাবি করতে পারে। কিন্তু আমরা যদি কোনো পারস্পরিক সম্পর্ক বর্ণনা করি, এখানে আমি শব্দটাকে বলেছি রেসিপ্রোকাল রিলেশনশিপ, বা দুইজন ব্যক্তির মধ্যে কোনো একটি ইউনিয়ন বা একটি মিল আমরা যদি বলার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের উইথের পরিবর্তে টু প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে শি ম্যারিড উইথ আ ডক্টর, এই বাক্যটির সঠিক বাক্যটি হচ্ছে শি ইজ ম্যারিড টু আ ডক্টর। এভাবেই আমরা সামনে কিছু উদাহরণ দেখে নিব। তো নাম্বার 1-এ আমরা রেখেছি একটি উদাহরণ, সেটি হচ্ছে হি ইজ গুড ইন ম্যাথ, কিন্তু কারেক্ট বাক্যটি হচ্ছে হি ইজ গুড অ্যাট ম্যাথ, কারণ গুড অ্যাট এই প্রিপোজিশন দ্বারা আমরা কারো স্কিল বা অ্যাবিলিটিকে প্রকাশ করি। এটি একটি শব্দার্থের মতোই এবং অনেক ভোকাবুলারি মনে রাখার মতোই এটিকেও মনে রাখতে হবে, কারণ আমরা কারো স্কিল বা অ্যাবিলিটি বোঝানোর সময় ইন ব্যবহার করতে পারি না, আমাদের অ্যাট ব্যবহার করতে হবে। নাম্বার 2-তে এখানে আমি আরও একটি বাক্য রেখেছি। বাক্যটি হচ্ছে, মানে যেটি ভুল বাক্য সেটি হচ্ছে শি ডিপেন্ডস ফ্রম হার প্যারেন্টস, কিন্তু সঠিক শব্দটি হচ্ছে শি ডিপেন্ডস অন হার প্যারেন্ট। এটি প্রিপোজিশন হলেও এর মানেটা শব্দার্থের মধ্যেই রয়েছে। যেমন আমরা দেখি ফ্রম অর্থ হতে, অন অর্থ উপরে। তো বাংলাতেই আমরা বুঝতে পারছি যে শি ডিপেন্ডস অন হার প্যারেন্টস, এটি বিশেষ করে সম্পূর্ণ সঠিক একটি সেন্স মেক করে। তাই আমরা কিছু প্রিপোজিশন বুঝে পড়ব এবং কিছু প্রিপোজিশন এর অর্থ বুঝে পড়ার চেষ্টা করব, যেন আমরা কোনো একটি বাক্য দেখেই বলতে পারি এই বাক্যে কোনো সমস্যা আছে কি নেই। তৃতীয় একটি এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে আছে আই এম অ্যাফ্রেড ফ্রম স্পাইডার, কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে আই এম অ্যাফ্রেড অফ স্পাইডার, কারণ অ্যাফ্রেড এটি একটি অবস্থা, এটি একটি অবস্থা প্রকাশ করে, তাই এরপরে ফ্রম বসে না, এরপরে সবসময় অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হবে। এরপরে চতুর্থ বাক্য, এখানে আমি ভুল বাক্য হিসেবে উদাহরণ লিখেছি দে অ্যারাইভড টু দ্য এয়ারপোর্ট লেট, কিন্তু সঠিক বাক্যটি হচ্ছে দে অ্যারাইভড অ্যাট দি এয়ারপোর্ট লেট, কারণ অ্যারাইভ একটি ভার্ব, কিন্তু এটি একটি অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এটি অ্যাডভার্ব অফ টাইম হিসেবে পরিচিত। অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে যখন আমরা কোনো স্পেসিফিক প্লেস বা স্পেসিফিক কোনো একটা লোকেশন আমরা বলতে চেষ্টা করি, তখন তারপরে অবশ্যই অ্যাট বসে। অনেক জায়গায় আমরা দেখব ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট এবং বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, কিন্তু এই নিয়মটি এখানে প্রযোজ্য নয়। আমরা যখন কোনো এক জায়গায় পৌঁছেছি এরকম একটি ভাব প্রকাশ করতে চাই, তখন সব ক্ষেত্রেই অ্যাট ব্যবহৃত হবে। অ্যাট প্রিপোজিশনটি এমনকি কোনো দেশ বা কোনো বিভাগের আগেও বসতে পারে। আমরা এখানে লিখতে পারতাম দে অ্যারাইভড অ্যাট বাংলাদেশ ইন 3 PM, এটিও একটি সঠিক বাক্য হিসেবে বিবেচিত হবে।
তারপরে আমাদের আজকের শেষ বাক্যটি হলো শি ওয়াজ অ্যাংরি অন মি, কিন্তু কারেক্ট সেন্টেন্স হচ্ছে শি ওয়াজ অ্যাংরি উইথ মি। কারণ প্রিপোজিশনের নিয়ম থেকে আমরা পাই অ্যাংরি উইথ যদি ব্যবহৃত হয় তখন সেটি একটি ব্যক্তিকে উল্লেখ করা হয়, এক বা একাধিক ব্যক্তিকে উল্লেখ করা হয়। আর যখন অ্যাংরি অ্যাবাউট বলা হয় তখন কোনো বিষয় বা কোনো একটি অবস্থা তাকে বর্ণনা করে বলা হয়। সেক্ষেত্রে কখনোই অ্যাংরি বা এ ধরনের কোনো একটি শব্দ যেমন ডিস্টার্বড, অ্যানশাস ইত্যাদি ব্যবহারের পরে দুই ক্ষেত্রে, ব্যক্তিবাচক ক্ষেত্রে অ্যাংরি উইথ এবং বাস্তববাচক ক্ষেত্রে অ্যাংরি অ্যাবাউট বসবে। এছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসলে সেটি ভুল হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমি নাজমুল হাসান, ইংলিশ ইনস্ট্রাক্টর, আউটলেট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।